প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। প্রকৃত অর্থেই হারদিল আজিজ সাদেক কায়েম ডাকসু ভিপি এবং ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদেক কায়েম বিয়ে করলেন। আমি যে টার্মটি ব্যবহার করেছি, হারদিল আজিজ, সবার প্রিয় মানুষ, দলমত নির্বিশেষে অনেকেই সাদেক কায়েম সম্পর্কে এমনটি ভাবেন। তেমনই একটি ভাবমূর্তি তিনি সৃষ্টি করতে পেরেছেন গণমানুষের মধ্যে। প্রিয় দর্শক শ্রোতা, এইটি যদি বলি যে সাদেক কায়েম ওয়ান অফ দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলার্স ইন দ্য কান্ট্রি, বাড়িয়ে বলা হবে না। আমরা এই টার্মটি নায়কদের বেলায় শুনি, মোস্ট এলিজিবল ব্যাচেলার। সাদেক কায়েমও অনেক লোকের কাছে, লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে, তরুণ তরুণীর কাছে নায়কোচিত একটি ইমেজ তৈরি করতে পেরেছেন। তার চলাফেরা, তার ম্যানার্স, তার এটিকেট, তার নেতৃত্ব গুণ সব কিছু মিলিয়ে সাদেক কায়েমকে আলাদা করে নেওয়া যায় অন্য হাজার লাখো শিক্ষার্থীর মধ্য থেকে। এমনকি সমকালীন ছাত্র নেতাদের মধ্যে অন্য অনেককেই তিনি ছাড়িয়ে যান নানাভাবে। তো সেই জন্য বলছিলাম মোস্ট এলিজিবল ব্যাচেলার, ওয়ান অফ দ্য ব্যাচেলার্স। তো এটি পুরনো খবর। বিয়ের তথ্য দেওয়ার জন্য আমি এই এপিসোডটি আসলে করছি না। বিয়ে হয়ে গেছে 3 দিনে গড়াচ্ছে এখন, বুধবার 13 মে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ভেতরে হয়েছে আকদ, আর সেদিনই সন্ধ্যায় শাহবাগের শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হয়েছে পরবর্তী মূল অনুষ্ঠানটি। তো এই সবই পুরনো খবর এখন। সো প্রিয় দর্শক শ্রোতা, নানা কারণে এই বিয়েটি আলোচনা, সমালোচনা এবং বিতর্কের জন্ম দিয়েছে। তো আলোচনা হচ্ছে ইতিবাচকভাবে। দেশের বেশিরভাগ মানুষ তার এই বিয়েকে ইতিবাচকভাবে দেখেছেন। বিশেষভাবে যে স্টাইলে বিয়েটি হয়েছে, ইসলামী সংস্কৃতিকে নজরে রেখে, ইসলামী সংস্কৃতির আলোকে অতিথিদের কাওয়ালি পরিবেশন করে বরণ করা হয়েছে আমরা দেখেছি। তো সেখানে কোনো প্রচলিত বিয়েতে যেরকম হয়, কান ফাটানো মাইক, মিউজিক, ডিজে পার্টি, এমন কিছু ছিল না। বাট তারপরও উপস্থিত অতিথিরা আমোদিত হয়েছেন ব্যতিক্রমী একটি পরিবেশনার কারণে। কাওয়ালি দিয়ে সেটি তাদের বরণ করা হয়েছে। আর এটি ইসলামী ঐতিহ্যের একটি অংশ, কাওয়ালি, সেটি আমরা হতে দেখলাম। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে আকদ হওয়ার পর সাদেক কায়েম যে কাজটি করলেন এবং তার গ্রুপ, তারা সোজা চলে গেলেন বিয়ের আমেজ, উচ্ছ্বাস সব কিছুকে ছাপিয়ে যে কাজটি অনেকের নজরে পড়েছে, সেটি হলো তারা গেলেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে, এবং সেটি তারা করলেন। এইটি অনেককে অবাক করেছে। একটি বিয়ের অনুষ্ঠান অনেক উচ্ছ্বাসের ব্যাপার, সাদেক কায়েমের নিজের জন্যে, তার অনুসারী ভক্ত সমর্থকদের জন্যে। তো এর কোনো কিছুই কিন্তু আটকাতে পারেনি। শহীদ ওসমান হাদিকে তারা স্মরণে রেখেছেন, সাদেক কায়েম স্মরণে রেখেছেন। এটি একটি অন্যরকম ব্যাপার। দেশের লাখো কোটি মানুষের মধ্যে এখনও শহীদ ওসমান হাদির ইমেজ আগের মতোই উজ্জ্বল, এবং আমরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাই। শহীদ ওসমান হাদিকে আমরা স্মরণ করি, এবং তিনি আগামী বহু দিন স্মরিত হবেন দেশের মানুষের কাছে। তো সাদেক কায়েম তার বিয়ের মতো এমন একটি মহতী এবং উচ্ছ্বাসপূর্ণ, উদ্দীপনাপূর্ণ, আনন্দ ঘন অনুষ্ঠানও তাকে ভুলিয়ে দিতে পারেনি ওসমান হাদির কথা। তো এইটি একটি ব্যতিক্রমী ব্যাপার ছিল, নিঃসন্দেহে বলতেই হবে। আর বিয়ের আকদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা, সংসদের এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং জামায়াতের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। শাহবাগের যে অনুষ্ঠানটির কথা বলছি, শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, সেখানে দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেমনি ছিলেন বিজনেস সার্কেলের লোকেরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, ডাকসু নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা, রাজনৈতিক দলের। এর মধ্যে বিএনপি থেকে 2 জনকে লোকেট করা গেছে, ইঞ্জিনিয়ার ইশরাক এবং ঢাকা দক্ষিণের আহ্বায়ক সালাম সাহেব। এই 2 জনকে পাওয়া গেল। আমার নলেজে নেই বাকি কেউ আর অংশগ্রহণ করেছিলেন কিনা, এই বিষয়টি আমার জানা নেই। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানা থাকলে বিএনপির কেন্দ্রীয় কমিটির কেউ সেখানে ছিলেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমি যতদূর জানি কেউ ছিলেন না তারা। তো আমি এই বিষয়ে নিশ্চিত যে বিএনপির অনেক ঊর্ধ্বতনরা
বিশেষভাবে কেন্দ্রীয় কমিটির অনেক নেতাই, সংসদের স্পিকার তো পেয়েছেন দাওয়াতপত্র, আগেই আমরা জানি, সেটি গণমাধ্যমে এসেছিল। আর এমনিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির অনেকেই দাওয়াত পেয়েছিলেন, কিন্তু তারা আসেননি কোনো কারণে। তো এইটিও কিন্তু দেশের মানুষ নজরে রেখেছে, এটি নিয়েও কথা হচ্ছে যে বিএনপি নেতারা আসলেন না কেন। আর ছাত্র দলের কাউকেই দেখা যায়নি, এইটিও দেশের মানুষের কাছে একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। আর এইটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্থাপন করেছে বা অবতারণা করেছে, সেটি হলো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে অতীতে যে রাজনৈতিক শিষ্টাচার দেখা যেত, সহনশীলতা দেখা যেত, সামাজিক অনুষ্ঠানগুলোতে তারা অংশগ্রহণ করতেন, যতই তাদের মধ্যে মতদ্বৈততা থাকতো, মতবিরোধিতা, পলিটিক্যাল অপোজিশন, এই সব কিছুই ছিল, বাট সামাজিক অনুষ্ঠানগুলোতে আমরা বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকেও অনেক সামাজিক অনুষ্ঠানে, তাদের নিজেদের বিয়ে শাদীর অনুষ্ঠানে আমরা কিন্তু তাদেরকে দেখেছি, এবং কেন্দ্রীয় নেতাদেরও আমরা দেখেছি। তো সমস্যা ছিল না তখন। বাট এখন এই জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে আমরা সবাই রিকনসিলিয়েশন আশা করছিলাম, তেমন কিছু দেখলাম না। রিকনসিলিয়েশন বলতে আমি সেখানে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাদের আশা করিনি, অন্তত বিএনপি নেতৃবৃন্দকে আশা করেছিলাম, শুধু আমি না, দেশের অনেকেই। কিন্তু আমরা আশাহত হয়েছি, আর এইটি পরিষ্কার করেছে আমাদের রাজনীতি এখন কোন জায়গায় আছে। মাঝখানে আছে শুধু বৈরিতা, হিংসা, দেশ প্রতিহিংসা, এই বিষয়গুলি মাঝখানে দাঁড়িয়ে আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে। বিভাদ রেখা হিসেবে, বিভাজন রেখা হিসেবে সুস্পষ্টভাবে দাঁড়িয়ে আছে, এই বিষয়টি খুবই পরিষ্কার হয়েছে। আর ছাত্র দল কেন আসেনি সেই বিষয়টি আরেকটু পরিষ্কার হয়েছে অনলাইনে তারা যা করছিল এবং করছে সাদিক কায়েমের বিয়েকে ঘিরে। শুধু ছাত্রদল না, বামপন্থী ছাত্র সংগঠনগুলো থেকেও প্রচুর পরিমাণে বিষোদ্গার, গুজব, অপপ্রচার এবং সর্বোপরি ক্যারেক্টার অ্যাসেসিনেশন, আমরা যেটিকে বলি চরিত্র হননের কাজটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এখানে অন্য কোনো টপিক নিয়ে না, টপিকটি হলো সাদিক কায়েম, ডাকসু নেতা, তিনি কি করেছেন, কোন কোন জায়গায় ফান্ড মেরেছেন, কোন কোন জায়গা থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, রাতারাতি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়েছেন, আর সেই কারণে এই রাজস্বিক জাঁকজমকপূর্ণ বিয়েটি তিনি করতে পারলেন 13 মে বুধবার। এই প্রশ্নটি তারা তুলছেন এবং যাচাই বাছাই ছাড়া তারা সিদ্ধান্তেও আসছেন। এটি সবচেয়ে বিপজ্জনক, দুঃখজনক, এবং বিশেষভাবে ছাত্র দলের নেতৃবৃন্দের কারো সাদিক কায়েমের বিয়েতে অংশগ্রহণ না করবার পেছনে যৌক্তিক কারণ হিসেবে দেখছেন অনেকেই। প্রিয় দর্শক শ্রোতা, যে কোনো কিছু সাদিক কায়েমের যেই পর্যায়ে তিনি আছেন, তার স্টেটাস বলি, স্টেচার বলি, এইটি জাতীয় পর্যায়ে। তো সাদিক কায়েম কোনো আঞ্চলিক নেতা নন, কোনো উপজেলার ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক কিংবা সভাপতি নন, তিনি একজন ন্যাশনাল ফিগার। তো সাদিক কায়েম সম্পর্কে এরকম মন্তব্য করবার আগে একটু যাচাই বাছাই করা দরকার ছিল, সেটি কিন্তু হয়নি। তো আমার ধারণা তারা জেনেও, সবাই যে যাচাই বাছাই করেন এরকম না, তাদের মধ্যে কারো কারো হয়তো বিষয়টি জানাও ছিল, কিন্তু জেনেও তারা ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করেছেন। তারা ভেবেছেন এই তো সুযোগ সাদিক কায়েমকে এক হাত নেবার এবং তাকে একটু ডিফেম করবার এবং ডিমিন করবার। বাট এটি আসলে কাজ করে না। হ্যাঁ, কাজ করত যদি সেখানে তাদের এই অপপ্রচারের পেছনে কোনো সত্যতা থাকতো। বিন্দুমাত্র সত্যতা নেই। কারণ হলো শাহবাগের যে জাঁকজমকপূর্ণ বা রাজস্বিক অনুষ্ঠানটির কথা বলছি, প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে অবগত আছেন, এই অনুষ্ঠানটি সাদিক কায়েমের অর্থায়নে হয়নি। এই অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন মেয়ের বাবা, সাদিক কায়েমের ওয়াইফ আনিকা ফারদিন ফরাইজির বাবা, সে অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন। প্রসঙ্গক্রমে বলছি, যদিও আপনাদের জানা থাকবার কথা, সাদিক কায়েমের শ্বশুর বাড়ি কুমিল্লার 14 গ্রামে। তো তার ওয়াইফ আনিকা ফারদিন ফরাইজি 14 গ্রামের সন্তান এবং পেশায় তিনি একজন ডাক্তার। তার চেয়েও বড় কথা হলো আনিকার বাবা একজন শিল্পপতি। আনিকার বাবা আয়ুব আলী ফরাইজি, তিনি রিলায়েন্স শিল্প প্রতিষ্ঠান, শিল্প গ্রুপ যেটি, সেটির ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। তার মানে তিনি একজন শিল্পপতি। তো শিল্পপতি আয়ুব আলী ফরাইজি এই অনুষ্ঠান আয়োজন করেছেন, যেটি কিনা একজন শিল্পপতির পক্ষে স্বাভাবিক এবং প্রত্যাশিত একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যদি তিনি 1-2 কোটি টাকা খরচ করে থাকেন, সেটি খরচ করবার সামর্থ্য তার
ছিল এবং তিনি এই টাকাটি খরচ করেছেন। তিনি যেহেতু মেয়ের বাবা, আর অনুষ্ঠানটি মেয়ের বাবা থ্রো করেছেন, এই পার্টি বলি, অনুষ্ঠান বলি, সেখানে সাদিক কায়েমের খরচের কোনো ব্যাপার নেই। সো যারা এখানে সাদিক কায়েমের কোটি কোটি টাকা খরচ করবার ব্যবস্থা দেখছেন এবং সেইটিকে কেন্দ্র করে কল্পকাহিনী বানাচ্ছেন, কাহিনীকার হয়ে উঠেছেন এক একজন, তাদের জন্য আফসোস করা ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে আর কিছুই নেই। আসলে দুঃখজনক বিষয়টি। তো এইটি করার মাধ্যমে তারা আসলে নিজেদের পচিয়েছেন। তাদের রাজনীতি আসলে কোন জায়গায় আছে, কোনো সারবত্তা এই রাজনীতির আছে কিনা, অপপ্রচার, গুজব, অন্যদের ডিফেম করা, ডিমিন করা, এর বাইরে আর কিছু তারা করছেন কিনা, এই প্রশ্নটি কিন্তু এখন দেশের মানুষের কাছে বড় হয়ে দেখা দিয়েছে। আর তাদের এই আলোচনা সাদিক কায়েমকে আরও মহিয়ান করেছে, আরও গ্লোরিফাই করেছে, আরও বড় করেছে এবং তার সম্পর্কে ইতিবাচক আলোচনা এখন বেশি বেশি করে হচ্ছে। দেশের মানুষ আরও বেশি বেশি করে জানতে পারছেন সাদিক কায়েমের প্রকৃত অবস্থা, এই বিয়েতে খরচের ব্যাপারগুলো কোত্থেকে এসেছে, তার ভূমিকা কতটুকু, এই সব কিছু মানুষের কাছে আরও পরিষ্কার হয়েছে। তো যা হয়েছে সেটি ভালো হয়নি। যেটি বলছিলাম, এটি একটি দুর্দিন এবং দুর্দশা চলছে দেশে। রাজনৈতিক বৈরিতা এখন যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, এটি সত্যিকার অর্থে দুঃখজনক। এবং আমি অবাক হয়েছি যে বিএনপি নেতারা কেউ সেখানে নেই, দুজন বাদ দিয়ে, ইঞ্জিনিয়ার ইশরাক এবং জনাব আব্দুল সালাম, ঢাকা দক্ষিণের বিএনপির আহ্বায়ক। সবাই দাওয়াত পেয়েছিলেন আমি বিশ্বাস করি, কিন্তু তারা আসতে পারেননি। সবাই হয়তো খুব ব্যস্ত ছিলেন, তাই তারা আসতে পারেননি। তো এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। আর সাদিক কায়েমের এই বিয়েটিকে অনেকে সামাজিক গণমাধ্যমে উপমহাদেশের আরেকটি বিয়ের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। এই বিয়েটি এই পরিমাণ আলোচনার জন্ম দিয়েছে, আর সেটি হলো ভারতের আম্বানিদের সেই বিলাসবহুল দুনিয়া কাঁপানো বিয়েটি। প্রিয় দর্শক শ্রোতা, অনন্ত এবং রাধিকার বিয়ের সঙ্গে অনেকে তুলনা করছে। তো এটি আসলে তুলনীয় না, কারণ তারা খরচ করেছেন $1 বিলিয়ন বলতে গেলে সেই বিয়েতে। তো সাদিক কায়েমের ব্যাপারটি এমন ঘটেনি, আর তার অর্থায়ন তো মোটেই না। সো এই আলোচনা অনেক কিছু আমাদের শিখিয়েছে। এই বিয়ের আলোচনাটির কথা বলছি, বিয়ের ঘটনাটি, এবং অনেক প্রশ্ন সামনে নিয়ে এসেছে। বিশেষভাবে আমাদের রাজনৈতিক দীনতা সামনে এনেছে, যা কিনা শেখ হাসিনা এবং খালেদা জিয়া আমলেও ছিল না। সেখানেও একে অপরের মুখ দেখাদেখি করতেন, সামাজিক অনুষ্ঠানে তারা যেতেন, পাশাপাশি চেয়ারে বসতেন, নিজেদের মধ্যে চ্যাট করতেন। সেই সব দৃশ্য আমরা দেখেছি, আমরা কিন্তু ভুলে যাইনি, সেগুলো আমাদের মনে আছে। কিন্তু এখন কি দেখছি, এটি দেখবার কথা ছিল না আমাদের। আর যারা এটি আমাদের দেখাচ্ছেন, তাদের আত্মজিজ্ঞাসা করবার দরকার আছে, আদৌ এর মধ্যে তাদের কোনো অর্জন আছে কিনা, নাকি পুরোটাই বিসর্জন। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।